বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে খুব ভালো আছেন, আপনারা সুস্থ আছেন, সুন্দর আছেন। আমরা আজকে আপনাদের সঙ্গে আবার নতুন করে একটি টপিকস নিয়ে ডিসকাস করব, আমাদের অভিজ্ঞতা শেয়ার করব। আপনারা অবশ্যই এই রমজান মাসে আপনাদের প্রিপারেশনটাকে আর একটু ডিপলি ভাবে তৈরি করবেন, কারণ এই রমজানে বাইরে টাইরে ঘোরাফেরা কম, আপনাদের স্কুল কলেজও ছুটি, সেই জন্য আপনারা বাসায় পড়াশোনার প্রিপারেশনটা ভালো করে নিতে পারবেন। তো আমরা শুরু করব আজকে অর্থনীতি বা অনার্স প্রথম বর্ষের বিস্তার পরিমাপ অধ্যায়। ঠিক আছে, বিস্তার পরিমাপ। আজকে আমরা শিখব হলো পরিসর, রেঞ্জ। খুব ছোট্ট একটা আইটেম এবং খুব ইজি একটা আইটেম। পরিসর এবং রেঞ্জ যেটাকে আমরা বলছি, এটা খুব ছোট একটা সুন্দর আইটেম অঙ্কের। আপনাদের ক বিভাগ এবং খ বিভাগে এটা এসে থাকে, গ বিভাগে এটা আসে না। ঠিক আছে, কুইজ প্রশ্নে আসতে পারে এবং খ বিভাগে 4 মার্কের প্রশ্নে আসতে পারে, সেইটাই আপনারা লক্ষ্য রাখবেন। আমরা পরিসর শিখাইছিলাম গত সপ্তাহে, যে কোনো তথ্য নিবেশনের, ঠিক আছে, সর্বোচ্চ মানটির সাথে সর্বনিম্ন মানের ব্যবধানটাকে আমরা কি বলছি? পরিসর। ঠিক আছে, পরিসর কি? যে কোনো তথ্য নিবেশনের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের ব্যবধানটাকে আমরা কি বলবো? পরিসর। ক্লিয়ার? এই কারণে বলতেছি যে আপনারা অবশ্যই আপনাদের বিগত ক্লাসটা, রেঞ্জের যে ক্লাসটা আমাদের পেজে দেওয়া আছে, অবশ্যই আপনারা এটা দেখেছেন এবং দেখার ফলে আপনারা অবশ্যই উপকৃত হয়েছেন। হ্যাঁ, এটা আমরা ট্রাস্ট করি। আর ক্লাসে যাওয়ার আগে আপনাদের যে কথাটাই বললেই না, আপনারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন। ঠিক আছে, তাহলে আমরা গত দিনের ক্লাস অনুপাতে আমরা পরিসরকে রেঞ্জ বলতেছি। রেঞ্জের এখানে সূত্র হলো সর্বোচ্চ মান ও মাইনাস আর কি সর্বনিম্ন মান। এটাকে আমরা বলতেছি হায়ার ভ্যালু, লয়ার ভ্যালু। ঠিক আছে, সংক্ষেপে এইচ মাইনাস এল। আর ইকাল টু কী পেলাম আমরা? এইচ মাইনাস এল পেলাম। ঠিক আছে, কোনো কোনো বই আপনি অবশ্য এটাও পেতে পারেন। ঠিক আছে, আর ইকাল টু এল মাইনাস এস, এটাও পাইতে পারেন। ঠিক আছে, লং রান মাইনাস শর্ট রান। ঠিক আছে, এটাও পাইতে পারেন, মানে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। তো আমরা এটাকে ইজিভাবে ধরার জন্য এইচ মাইনাস এল করে নিলাম। ঠিক আছে, তাহলে এটা হলো পরিসরের সূত্র। ঠিক আছে, আপনার এই ধরনের অঙ্ক থাকলে অবশ্যই আপনারা পারবেন। একটা অঙ্ক পরীক্ষাতে প্রায় আসে আপনাদের খ বিভাগে, যে পরিসর ঋণাত্মক হতে পারে না। পরিসর ঋণাত্মক হতে পারে না। ঠিক আছে, পরিসর ঋণাত্মক হয় না, কারণ কি? যে পরিসর হলো কোনো তথ্য নিবেশনের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান। তাহলে সর্বোচ্চ মান তো অলওয়েজ টাইম মানে ধনাত্মকই হয়ে থাকে, পজিটিভ মানই হয়ে থাকে, আর সর্বনিম্ন মানটাও কিন্তু পজিটিভলি হয়ে থাকে। ঠিক আছে, এই কারণে আপনাদের প্রথমে তো কোনো কাজ ঋণাত্মকভাবে শুরু হয় না, তাই না? তাহলে সর্বোচ্চ প্রথম যেটা, ঠিক আছে, সর্বনিম্ন যে ছোটো মানটা, সেটাও কিন্তু আপনার পজিটিভ হয়ে থাকে, আর সর্বোচ্চ মানটাও কি আপনার হলো পজিটিভ ভ্যালু হয়ে থাকে। সেই জন্য দুইটাই ধনাত্মক। তাহলে এই দুইটা ধনাত্মক হওয়ার কারণে পরিসর কখনো ঋণাত্মক হয় না। আপনি এরকম একটা তথ্য লিখতে পারেন 5, 10 মাইনাস হলো 7। ঠিক আছে, তারপরে ধরুন হলো 6, 13। ঠিক আছে, এরকম আপনি নিতে পারেন। ঠিক আছে, তাহলে আপনার এখানে পরিসর যদি আপনি ধরেন 5, 10, -7, 6, 13, এটা যদি পরিসর বের করেন, তাহলে আপনাকে এখানে সর্বোচ্চ ভ্যালুটা বের করতে হবে। আর সর্বোচ্চ ভ্যালু কত আপনার? এখানে পরিসর ইকাল টু কত? 13, মানে 13। আর এখানে সর্বনিম্ন ভ্যালু আপনার কত? 5। ঠিক আছে, তাহলে এখানে হলো 8 পরিসর অ্যান্সার। ঠিক আছে, তাহলে আপনার কিন্তু ওখানে সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মানের কথা বলা হয়েছে। তাহলে সর্বনিম্ন মান কিন্তু আপনার ওখানে নেগেটিভ মানের কোনো কথা বলা হয়নি। ঠিক আছে, তাহলে এই কারণে পরিসর কখনো ঋণাত্মক হতে পারে না, কারণ এর দুইটা ভ্যালুই অলওয়েজ টাইম ধনাত্মক হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এই প্রশ্ন যদি পরীক্ষাতে খ বিভাগে আসে, তাহলে আপনারা এরকম একটা উদাহরণ দিবেন, দিয়ে আপনারা মন্তব্য করবেন
যে পরিসর সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান দুটোই কিন্তু মানে পজিটিভ ভ্যালুর হয়ে থাকে, মানে ধনাত্মক মানের হয়ে থাকে। সেই কারণে আপনার এই পরিসর বা রেঞ্জ কখনো ঋণাত্মক হয় না। ক্লিয়ার? তাহলে পরিসরের ব্যাপারটা আপনারা দেখলেন। এখন আমরা এখান থেকে পরিসরাঙ্ক নির্ণয় করব। ঠিক আছে? কী নির্ণয় করব? পরিসরাঙ্ক। এখন শিখব আমরা পরিসরাঙ্ক। পরিসরাঙ্ক এটাকে ইংরেজিতে বলে কোএফিসিয়েন্ট। কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। ওকে, কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ এটাকে বলা হয় পরিসরাঙ্ক। ঠিক আছে? পরিসরাঙ্ক কাকে বলা হয়? যে কোনো তথ্য নিবেশনের সর্বোচ্চ সর্বনিম্ন মানের বিয়োগফলের ও যোগফলের অনুপাতকে শতকরায় প্রকাশ করলে, অনুপাতকে কী করবো আমরা? শতকরায় প্রকাশ করলে সেটাকে আমরা বলবো পরিসরাঙ্ক। ক্লিয়ার? এটাকে সূত্রের আকারে আমরা লিখি, যেহেতু এটাকে পরিসরাঙ্ক লিখবো আমরা সি। ঠিক আছে? সিআর, কোএফিসিয়েন্ট। ঠিক আছে? কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। ঠিক আছে? বা আপনি এটাকে এইভাবে লিখতে পারবেন, সিও। ঠিক আছে? ডবল এফ লিখতে পারবেন, ডবল এফ লিখে এইভাবে লিখতে পারবেন। সংক্ষেপে সিআর লিখতে পারবেন, কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ লিখতে পারবেন, অথবা এইভাবে লিখতে পারবেন সিও ডবল এফ একটা ডট দিয়ে আর, এভাবে লিখতে পারবেন। ঠিক আছে? তাহলে এখন এখানে বলা হয়েছে যে বিয়োগফলের আগে যে এইচ মাইনাস এল, আগে বিয়োগফলের, তারপরে কি যোগফলের, প্লাস এল গুণন 100। এটা হলো পরিসরাঙ্ক। মানে কোনো তথ্য নিবেশনের সর্বোচ্চ সর্বনিম্ন বিয়োগফল ও যোগফলের অনুপাতকে শতকরায় প্রকাশ করলে তাকে বলা হয় কি? পরিসরাঙ্ক। ক্লিয়ার? আশা করি বুঝতে অসুবিধা নাই। ঠিক আছে? এখন ধরুন কোনো তথ্য নিবেশনের ধরুন যদি এরকম অঙ্ক দেওয়া থাকে, ধরুন 100টি পরিমাপের। ঠিক আছে? 100টি একটা অঙ্ক লিখি, 100টি পরিমাপের। ঠিক আছে? 100টি পরিমাপের ধরুন সর্বোচ্চ মান 12 ও পরিসর 2 হলে, পরিসর 2 হলে সর্বনিম্ন মান কত? সর্বনিম্ন মান কত? তাহলে এখন আমরা এখান থেকে আমরা কী করবো? আগে পরিসর বের করব। এখান থেকে কী করব? পরিসর। তাহলে পরিসর কত? এখানে সর্বোচ্চ মান দেওয়া আছে 12, পরিসর দেওয়া আছে 2, সর্বনিম্ন মান নাই। ঠিক আছে? তাহলে এইচ মাইনাস এল, তাহলে পরিসরের 2, এখানে আমরা 2 লিখলাম। এইচের মান 12 আছে, এলের মান নাই। ঠিক আছে? তাহলে এলকে এই পাশে ট্রান্সফার করে দিলাম, মাইনাস এল আছে এই পাশে প্লাস হয়ে গেল। আর এখানে 12 আর কত? 12 আছে, এখানে 2 এই পাশে আসলে -2, তাহলে 12 থেকে 2 বাদ দিলে কত হলো? 10। ঠিক আছে? তাহলে এখন আমরা পেয়ে গেলাম হায়ার ভ্যালু, লোয়ার ভ্যালু, পরিসর, সব কটার মান আমরা পেয়ে গেছি। ঠিক আছে? এরকম যদি হয় তখন আমরা পরিসরের মান পেয়ে পরিসর, এখন আমরা এই যে সর্বোচ্চ সর্বনিম্ন এবং আর এর মান পেয়ে গেলাম এখান থেকে। ঠিক আছে? তাহলে এখন আমরা যদি সিআর করি, ঠিক আছে, এই অঙ্কের যদি সিআর করা হয়, তাহলে দেখেন আমরা লিখব এইচ মাইনাস এল, এইচ প্লাস এল গুণন 100। ওকে, তাহলে এইচের মান হচ্ছে কত? এইচের মান আমাদের এখানে 12, তাহলে আমরা 12 লিখলাম, মাইনাস এলের মান কত? এলের মান 10। ঠিক আছে? এখন এটাকে আবার নিচে প্লাস হবে, এই মানটাই নিচে লিখবো, লিখে প্লাস হবে, গুণন কি 100। ওকে, তাহলে উপরে বাদ দিলে 2 থাকে, আর নিচে থাকলে কত? 22 গুণন 100। ঠিক আছে? গুণন 100 করলে এখন আপনাকে এটাকে 200/22, ঠিক আছে, এটাকে আপনার ক্যালকুলেশন করে নিতে হবে। ঠিক আছে? ক্যালকুলেশন করে নিলে আপনি হলো এখান থেকে এই সিআর পেয়ে যাবেন। ঠিক আছে? ক্যালকুলেটর লাগবে এখানে। ঠিক আছে? তাহলে আপনার অ্যান্সার বের হয়ে যাবে। এটা হলো আপনার হলো যদি অবিন্যস্ত ডাটা দেওয়া থাকে বা এরকম কথাই কোনো অঙ্ক লেখা থাকে, ঠিক আছে, তাহলে আর যদি শ্রেণীবদ্ধ থাকে,
শ্রেণীবদ্ধ তথ্য থাকে সেখান থেকে আপনি পরিসর কীভাবে বের করবেন। ঠিক আছে, ধরুন এখানে শ্রেণী দেওয়া আছে, ঠিক আছে, ধরুন শ্রেণী, ধরুন 0 থেকে 10, 10 থেকে ধরুন 20, 20 থেকে ধরুন 30, 30 থেকে ধরুন 40, ঠিক আছে। এখানে ধরুন গণসংখ্যা, গণসংখ্যা ধরুন 4, 7, 10, 6 এরকম ধরন দেওয়া আছে। এখান থেকে বলছে পরিসর নির্ণয় করো, পরিসর ও পরিসরাঙ্ক নির্ণয় করো, ঠিক আছে। তাহলে পরিসর নির্ণয় করবো আমরা। এখন পরিসর লিখছি আর ইকুয়াল টু এইচ মাইনাস এল, সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান। তাহলে এই শ্রেণীর ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আপনার এই যে লাস্ট যে মানটা আর এই যে প্রথম যে মানটা, এটা আপনাকে ধরে নিতে হবে, ঠিক আছে। আপনার অন্য কোনো মানের দিকে যাবেন না, আপনার লাস্টে যে সর্বোচ্চ মান আর শ্রেণীর যে সর্বনিম্ন মান সেটা আপনি নেবেন, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি 40 মাইনাস 0, তাহলে বাদ দিলে 40ই থাকলো রেঞ্জ, ঠিক আছে। এখন আপনি এখান থেকে পরিসরাঙ্ক বের করতে পারবেন, সিআর ইকাল টু এইচ মাইনাস এল এইচ প্লাস এল গুণন 100। তাহলে এখন লিখব 40 মাইনাস 0, নিচে হবে 40 প্লাস 0 গুণন 100, ঠিক আছে। তাহলে হলো উপরে 40, নিচেও হলো 40 গুণন 100, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এই 40 যদি কেটে দিই তাহলে থাকলে হলে 100% অ্যান্সার। ওকে, তাহলে শ্রেণীবদ্ধ তথ্য থাকলে এইভাবে পরিসর বের বা পরিসরাঙ্ক বের করবেন। আর যদি অবিন্যস্ত তথ্য থাকে, মানে অশ্রেণীকৃত তথ্য থাকে, তাহলে তো আগে যে ফর্মুলা ছিল সেটাতে অঙ্ক শেষ করবেন। এইভাবে আপনারা পরিসর অত্যন্ত সুন্দরভাবে শেষ করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। যদি কোনো সমস্যা হয় আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ঠিক আছে। ততক্ষণ ভালো থাকুন, পরবর্তীতে আবার একটা ভিডিও নিয়ে আপনার সাথে দেখা হবে। অবশ্যই আমাদের পেজটাকে তার আগে ফলো করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।